সানা ছাড়া কি জানাজার সালাত হবে? জানাজার নামাজে কোনো সানা নাই, জানাজার নামাজে কোনো সানা নাই। প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা, দ্বিতীয় তাকবীর দিয়ে দুরূদ ইব্রাহিম, তৃতীয় তাকবীর দিয়ে জানাজার নির্দিষ্ট দোয়া করে সালাত শেষ করে দেবে ইনশাআল্লাহ। জানাজার নামাজে কোনো সানা নাই। আমরা দেখিনি যে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন তারা কিভাবে জানাজার নামাজটা আদায় করতেন বা পড়তেন। আমি আপনাদেরকে বড় তিনজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কিভাবে জানাজার নামাজ আদায় করতেন এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনি যদি মুয়াত্তা ইমাম মালিকের 523 নম্বর হাদিসটা দেখেন, সেই জায়গার মধ্যে আসছে ওয়াহাদাসানি আন মালিকিন আন নাফি'in আন্না আব্দুল্লাহ ইবনে ওমর কানা লা ইয়াকরাউ ফি সলাতি আলাল জানাজা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার সালাতে কোনো কিরাত পড়তেন না। এই হাদিস সম্পর্কে সালেহ আল মুনাজ্জিদ বলেন, হাদাল আসফি আলা দারাজাতিস সিহা, এটা এমন একটা হাদিস যেটা শুদ্ধতার সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। উনি বলেন ওহিয়া আসহহু আও মিন আসহিল আসানিদ, এটা সর্বোত্তম বিশুদ্ধ হাদিস, সনদের দিক থেকে এটা অত্যন্ত বিশুদ্ধ একটা হাদিস। তাহলে এই হাদিসের মধ্যে আমরা দেখলাম যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানাজার নামাজ পড়তেন তখন তিনি কোনো কেরাত এমনকি সূরা ফাতিহাও পাঠ করতেন না। ঠিক তেমনি ভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে জানাজার নামাজ পড়তেন, আপনি যদি মুয়াত্তা ইমাম মালিকের 521 নম্বর হাদিসটা দেখেন, এমনকি মুসান্নিফ ইবনে আবি শাইবাও দেখেন, আরো অন্যান্য হাদিসের কিতাব দেখেন, সেই জায়গার মধ্যে আসছে আন সাঈদিনিল মাকবুরি আন আবিহি আন্নাহু সাআলা আবা হুরায়রাতা কাইফা তুসাল্লি আলাল জানাজা ফাকালা আবু হুরায়রা আনা লাআমরুল্লাহি উখবিরুকা আত্তাবিউহা মিন আহলিহা ফাইদা উদিয়াত কাব্বারতু ওয়া হামিদতুল্লাহা ওয়া সাল্লাইতু আলা নবিয়িহি। সাঈদ মাকবুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন যে তার পিতা জানাজার নামাজ কিভাবে আদায় করবেন তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রশ্ন করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর স্থায়িত্বের কসম, আমি তোমাকে এটার নিয়ম শিখিয়ে দিব। আমি মৃত ব্যক্তির পরিবার পরিজন হতে জানাজার সাথে চলি। জানাজা যখন রাখা হয় আমি তখন তাকবীর বলি এবং আল্লাহর হামদ ও তার নবীর ওপর দুরূদ পাঠ করি। তাহলে এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সানা, তাসবিহ, হামিদ এগুলো পাঠ করতেন না। বুখারী শরীফের আগের লেখা একটা কিতাব আছে মুয়াত্তা ইমাম মালিক। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখছেন, ইমাম বুখারীর ওস্তাদ ইমাম আহমদ, ইমাম আহমদের ওস্তাদ ইমাম শাফি, ইমাম শাফির ওস্তাদ ইমাম মালিক। এই ইমাম মালিক রাহমাতুল্লাহ লিখিত মুয়াত্তা ইমাম মালিক আমাদের হাতে। মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে 79 নম্বর পৃষ্ঠাতে এই কিতাবটা সম্পর্কে দেখেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো মুয়াত্তা ইমাম মালিক। এই কিতাবের মধ্যে উল্লেখ আছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, যার নাম আমরা সকলেই জানি, 5374টি হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করেছে, কাইফা তুসাল্লি আলাল জানাজা, আবু হুরায়রা আপনি জানাজার নামাজ কেমনে পড়েন? ফাকালা আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা বললেন, আনা লা আমরুল্লাহি উখবিরুক, আল্লাহর কসম করে আমি তোমাকে বলছি, আত্তাবিউহা মিন আহলিহা, জানাজার বাড়ির থেকে আমি তার পেছনে পেছনে যাই। ফাইদা উজিয়াত কাব্বারতু, জানাজার যখন খাটলে রাখা হয় আমি আল্লাহু আকবার বলে তাকবীর বলি। ওয়া হামিদতুল্লাহ, এরপরে সানা পড়ি। ওয়া সাল্লাইতু আলা নবিয়িহি, এরপরে দরুদ শরীফ পড়ি। সুম্মা আকুলু আল্লাহুম্মা, এরপরে একটা দোয়ার কথা বলছেন, এরপরে একটা দোয়া পড়ি। তাইলে তাকবীর, এরপরে সানা, এরপরে আপনার দরুদ শরীফ, এরপরে দোয়া। হযরত আবু হুরায়রা বলেন এভাবেই আমি জানাজার নামাজ পড়ি, এখানে কেরাতের কোনো কথা উল্লেখ নাই। এরপরে আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি নবী আলাইহিস সালামের সুন্নতের পাগল ছিলেন, এই সাহাবীর এখানে বর্ণনা আছে। হযরত নাফে বর্ণনা করেন যে আন্না আব্দুল্লাহ ইবনে ওমর কানা লা ইয়াকরাউ ফিস সালাতি আলাল জানাজা, আব্দুল্লাহ বিন ওমর জানাজার মধ্যে, জানাজার নামাজের উপরে কোনো সময় কেরাত পড়তেন না। তাহলে আব্দুল্লাহ বিন ওমরও জানাজায় কেরাত পড়তেন না, আবু হুরায়রাও জানাজায় কেরাত পড়তেন না, বড় বড় সাহাবায়ে কেরাম কেউ জানাজায় কেরাত পড়তেন না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের একটা ব্যতিক্রম ধর্মী আমল, যেটা ওই জামানাতেই মুসল্লিদের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে হাত ধরে অবজেকশন জানানো হয়েছে, প্রত্যাখ্যান করা হয়েছে। এই ধরনের একটা আমল যেটা অন্যান্য সাহাবায়ে কেরামের আমল থেকে ব্যতিক্রম ধর্মী, উনার নিজেরও অন্যান্য সময়ের জানাজার থেকে ব্যতিক্রম ধর্মী একটা আমল, এবং ওই জামানার মধ্যেই অবজেকশন জানানো হয়েছে যে আমলের প্রতি, সেই আমলটা দিয়া একটা ব্যতিক্রম ধর্মী একদিনের আমল দিয়া হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটা দিয়া আপনারা উম্মতের মধ্যে জানাজার নামাজ, যেটা একটা মানুষের শেষ বিদায়ের নামাজ, এটার মধ্যে ফিতনা করবেন, এটা হইতে পারে না।
এটা ভুল বুঝাবেন না মানুষকে। হাদিস বললে পুরো হাদিস বলিয়েন। বুখারী শরীফের মধ্যে পুরো হাদিস এখানে উল্লেখ নাই, অংশ বিশেষ উল্লেখ আছে। একই সনদে নাসাই শরীফ 1 নম্বর খণ্ডের 281 নম্বর পৃষ্ঠাতে বিস্তৃত হাদিস উল্লেখ রয়েছে। মুসলমান ভাই